কয়দিন ধরে তোমার ভিডিও না পেয়ে ভাবলাম কোথায় গেলে তুমি। খুব সুন্দর হাতের কাজ তোমার, এইভাবে ভিডিও দিয়ে আমাদের চোখের শান্তি দিও। হায়, ইউটিউব থেকে এই কমেন্টটা করেছিল স্বাগতা। থ্যাংক ইউ স্বাগতা। আসলে কি বলতো, পুজোর কাজ নিয়ে খুব চাপে ছিলাম ওই সময়। মানে আমি ইউটিউবে হয়তো মাসেখানেক ভিডিও পোস্ট করিনি, আর বাকি থাকলো ফেসবুকেও আমি যে খুব একটা অ্যাক্টিভ ছিলাম এমন নয়। তার রেস এখনো অবধি কাটেনি, অত পোস্ট করতে যেন ইচ্ছে করে না, কি জানি কি হয়েছে। এই জন্য বলি তোমরা বুস্ট করো, তোমাদের এত সুন্দর কমেন্ট দেখলে মনে হয় না এই মানুষগুলো অপেক্ষা করছে আমাকে ভিডিও দিতে হবে, পোস্ট করতে হবে। রিয়া বলেছে চুলে ফুল দিলে তোমায় এক্সট্রা অর্ডিনারি লাগে। থ্যাংক ইউ সো মাচ রিয়া, আমার নিজেরও খুব ভালো লাগে ফুল দিয়ে সাজতে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে থ্যাংক ইউ গো। পূর্ব বর্ধমান থেকে পিয়ালিদি এই অর্ডারটা করেছিল। এই অর্ডারটা করার আগে না সে আমাকে মেসেজ করেছিল কি কি নেবে না নেবে, ফাইনাল করে দিয়েছিল। এবার ফাইনাল এইভাবে কথা না অনেকের সাথে হয়, ওই কথা নিয়ে ধরে কিন্তু আমরা কাজ করি না, আর এটা সম্ভবও নয়। যে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দেয়, সেই স্ক্রিনশট দেখে আমি কি করি, তারপরে বাকি ডিটেলস যা যা তার সাথে কথা হয়েছিল সেগুলো আমি আমার একটা ডায়েরিতে নোট ডাউন করি। আর সেটাই হলো আমার অর্ডারের মূল ডায়েরি বলতে পারো। নাহলে আমাদের সারাদিনে আমরা কতজন মানুষের সঙ্গে কথা বলি, তারা যা যা জানতে চায়, অবশ্যই জিনিস নেওয়ার আগে তাকে ক্লিয়ারভাবে বলতে হবে, এবং সে কি চাইছে, সে কেমন চাইছে, সেগুলো আমাকে ক্লিয়ারভাবে নিতে হবে। তাই প্রচুর কথা বলতে হয় একজন ক্লায়েন্টের সাথে। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছুই নয়। তাই কথা তো অনেক বলে ফেলি, যা যা বলে প্ল্যানিং হয়ে যায়, এনিথিং থাকে। ঠিক এই কারণেই তোমাদের বারবার বলি ফোন করো না, ফোন করলে আমি ভুলেই যাব। দিভাই তো কথা বলেছিল, এবার প্রবলেমটা কি হয়েছে, দিভাই অর্ডার কনফার্ম করার আগে হয়তো অর্ডার কনফার্ম করবে, বুকিংটা করতে হয়তো বাকি ছিল, সেই সময় কয়েকদিন হয়তো টাইম নিয়েছে আর তার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গিয়েছে, এইরকম একটা ব্যাপার হয়েছে। ফলে তার সমস্ত ডকুমেন্ট এনিথিং গায়েব। এবার গায়েব হয়ে গেলে আমি কি করে মনে রাখবো, এত মনে রাখা যায় না, অনেকের সাথে কথা বলতে হয়। পরে দিভাই মেসেজ করে এই ব্যাপার, আমার টোটালি মনে পড়ছে না। আমি বলছিলাম যে দিভাই আমার তো কিছুই মনে পড়ছে না, তুমি তাহলে আগের প্রোফাইলটা থেকে মেসেজ দাও, তাহলে আমি ওখানে গেলে আমার সমস্ত কিছু ভয়েস নোট হোক, যা কথা বলেছি ওখানে ডকুমেন্ট হিসেবে আছে, তো সেইগুলো যখন আমি রিপিট দেখে নেবো, শুনে নেবো, তখন আমার মাথায় একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতো। আচ্ছা তাহলে এইটা ওইটা সেটা। এবার কি হয়েছে, দিভাই বলছে আমার তো ডিলিট হয়ে গিয়েছে, প্রবলেম হয়ে গিয়েছিল এই ব্যাপার। তখন আমি বললাম আমি কি বলেছিলাম আমি ভুলে গিয়েছি, তুমি তো জানো তোমায় কি বলেছিলাম না বলেছিলাম, বা তোমার কি প্ল্যানিং ছিল, তুমি ক্লিয়ারভাবে সমস্ত কিছু আবার আমাকে জানাও। তো তারপরে দিভাই মনে করে সমস্ত কিছু জানায়, তারপরে বলতে পারো এই দুটো পাঞ্জাবি কনফার্ম হয়, তারপর পেমেন্ট করে বুকিং করে এবং অর্ডারটা কনফার্ম হয়। এই রকম ব্যাপারগুলো হয়। আর ঠিক এই কারণের জন্য আমি সবাইকে বলি প্লিজ ফোন করো না। আমার যে এই নাম্বারটা বুকিং নাম্বার লেখা আছে, এটা ফোনের জন্য নয়, ফোন করলে বলবে অফ, রিচার্জ করা নেই, তার কারণ ইচ্ছে করে রিচার্জ করিনি। এত মানুষ ফোন করে, এই ফোন করার চব্বেই বলতে পারো যে আমার খুবই ডিস্টার্ব হয়, আমি কাজে ফোকাস করতে পারি না, আমার পার্সোনাল লাইফেও প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। তাই হোয়াটসঅ্যাপ করবে। দুটোই পাঞ্জাবি তাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই সাদাটা তো দেখেইছো, আমি বলেছিলাম না ওই ডিজাইনটা আমি অনেকগুলো করেছি, সাদার উপরে লাল দিয়েও দারুণ লাগছিল এই কাজটা। তোমাদের কেমন লেগেছে জানিও এই কাজগুলো। দেখা হচ্ছে কালকে।